যারা পাপ কর্ম করবে, অন্যায় করবে, তার জন্য আপনি শক্ত কঠিন। আপনি কিছুতেই নরম না। পাপাচারীর কাছে আপনি শক্ত কঠিন। তখন কি আপনি নরম, মাথা নিচু করেছেন? পাপের কাছে, অন্যায়ের কাছে, অধর্মের কাছে, অজ্ঞানতার কাছে? এটা তো মূর্খতা হবে। আপনি তখন শক্ত। কার মতন শক্ত? নারকেলের মতন। কিন্তু আপনি ভেতরে নরম। বলে এত নরম আপনি, এত নরম আপনি, এত নরম আপনি, যে দেখবে সে অবাক হয়ে যাবে। বাপরে, এত নরম! কার কাছে? বলে সত্যের কাছে, নিয়মের কাছে, নীতির কাছে, গুরুদেবের কাছে, ধর্মের কাছে, দেশপ্রেমের কাছে। কি উনি এত নরম, এত নরম, এত নরম, এত নরম। এই নরম মানুষটার ওপরে যদি শক্ত না হয়, তবে নরম মানুষটাকে শেষ করে দেবে। আর নরম মানুষ যদি শেষ হয়ে যায়, সমাজের দায়িত্ব কে নেবে? দেশের দায়িত্ব কে নেবে? রাষ্ট্রের দায়িত্ব কে নেবে? ধর্ম রক্ষার দায়িত্ব কে নেবে? কে নেবে? আপনাকে ওই রকম ভাবে শক্ত হতে হবে। ওপরটা নারকেলের মতন, কিন্তু ভেতরে নরম। প্রেমিক যদি কখনো হিংসা করে, সেটা ঠিক কথা নয়। তবে হ্যাঁ, যদি দেশ রক্ষা হয়, সমাজ রক্ষা হয়, ধর্ম রক্ষা হয়, কারুর আত্মরক্ষা হয়, পরিবারের আপনার কন্যা আপনার স্ত্রীকে রক্ষা করছেন, কোনো আততায়ী এসে আঘাত করছে, অস্ত্র নিয়ে এসেছেন, আপনি তাদের রক্ষা করবার জন্য আপনি সামর্থ্যবান। আপনি যদি প্রেমিক বলে দাবি করে আপনার কন্যা আপনার স্ত্রীকে রক্ষা না করেন, তাহলে কি করে হবে? আততায়ী বধের যোগ্য। যে আততায়ী আপনাকে হত্যা করতে এসেছে, আপনার পরিবারের উপর হামলা করেছে, দেশের উপর হামলা করেছে, ধর্মের উপর অত্যাচার করেছে, তখন আপনি যদি প্রেমিক প্রেমিক প্রেমিক, আমি প্রেমিক প্রেমিক বলেন, তাহলে চলবে না। দেশরক্ষী যারা হাতে AK-47 নিয়ে দাঁড়িয়ে আছে, পাকিস্তানের জঙ্গি ভেতরে প্রবেশ করছে, দেশপ্রেমিক একজন সৈনিক, সে যদি কখনো বলে আমি প্রেমিক, আমার তো হিংসা মানায় না, ও আমাকে গুলি করলেও আমি কিছু করব না, এটা কি কথা? তাকে সেই বীরত্ব প্রকাশ করতে হবে। হিংসার বিপরীতে হিংসা, যে হিংসার দ্বারা সমাজ, যে হিংসার দ্বারা দেশ রক্ষা হয়, যে হিংসার দ্বারা ধর্ম রক্ষা হয়, তাকে হিংসা বলা হয় না, তাকেও প্রেম বলা হয়। এটা জেনে নিতে হবে। ক্রোধের প্রয়োজন আছে। যে ক্রোধের দ্বারা সমাজের সেবা হয়ে যাবে, সে ক্রোধ প্রয়োজন আছে। পাপাচারী পাপ কর্ম করছে, আপনি চুপ করে আছেন, আপনার ক্রোধ নাই, আপনি শান্ত, আপনি প্রেমিক, চলবে না। ক্রোধ ভক্তদ্বেষী জনে। যে ভক্তদ্বেষী, দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, অসামাজিক কর্মে সদা সর্বদা পাপ কর্মে লিপ্ত, সেই ব্যক্তির সামনেই তখন আপনি রুদ্রমূর্তি, আপনি ভয়ঙ্কর। আপনি ওর কাছে সরল না, ওর কাছে সোজা না, ওর কাছে সাদা না, ওর কাছে নরম না, ওর কাছে শক্ত, ভয়ঙ্কর। এই জন্য সাধুর চরিত্রটা, চাণক্য একটা বড় সুন্দর একটা কথা বলেছিলেন, এই মুহূর্তে মনে পড়ছে না, তবে তার অর্থ এটাই যে আপনাকে নারকেল হতে হবে। নারকেলের ওপর দিকটা বড় শক্ত, এত কঠিন, এত কঠিন, কিন্তু ভেতরটা নরম। শক্তটা কার জন্য জানেন? ওই যারা পাপ কর্ম করবে, অন্যায় করবে, তার জন্য আপনি শক্ত কঠিন। আপনি কিছুতেই নরম না। পাপাচারীর কাছে আপনি শক্ত কঠিন। তখন কি আপনি নরম, মাথা নিচু করেছেন? পাপের কাছে, অন্যায়ের কাছে, অধর্মের কাছে, অজ্ঞানতার কাছে? এটা তো মূর্খতা হবে। আপনি তখন শক্ত। কার মতন শক্ত? নারকেলের মতন, কিন্তু আপনি ভেতরে নরম।
বলে এত নরম আপনি, এত নরম আপনি, এত নরম আপনি, যে দেখবে সে অবাক হয়ে যাবে, বাপরে এত নরম। কার কাছে? বলে সত্যের কাছে, নিয়মের কাছে, নীতির কাছে, গুরুদেবের কাছে, ধর্মের কাছে, দেশপ্রেমের কাছে। কি উনি এত নরম, এত নরম, এত নরম, এত নরম। এই নরম মানুষটার ওপরে যদি শক্ত না হয় তবে নরম মানুষটাকে শেষ করে দেবে। আর নরম মানুষ যদি শেষ হয়ে যায়, সমাজের দায়িত্ব কে নেবে? দেশের দায়িত্ব কে নেবে? রাষ্ট্রের দায়িত্ব কে নেবে? ধর্ম রক্ষার দায়িত্ব কে নেবে? কে নেবে? আপনাকে ওই রকম ভাবে শক্ত হতে হবে। ওপরটা নারকেলের মতন কিন্তু ভেতরে নরম। এই জন্য এই নরম ফলটা না ভগবানের খুব সুখ দেয়। এই নারকেল ফল দেখবেন সব জায়গায়। আপনি ঘটের ওপর নারকেল দেবেন, সংকল্প করবেন নারকেল দেবেন, কোনো শুভ কর্ম হচ্ছে তখন নারকেলটাকে সামনে দিয়ে তারপর শুভ কর্ম হবে। নারকেল ভগবানের প্রিয়। কেন প্রিয় জানেন? বলে আপনি নারকেলের মতন হন দেখি বাবু, ও মা নারকেলের মতন হও, বীরঙ্গনা হও, হ্যাঁ মাতঙ্গিনী হাজরার মতন হও। অস্ত্র আসবে, গুলিগুলো ছুটতে ছুটতে তোমার শরীর ঝাঁঝরা করে দেবে, কিন্তু হাতে তিরঙ্গা নিয়ে বন্দে মাতরম বলা ছাড়বে না। দেশভক্তির পরিচয় দেবে। হ্যাঁ মা, মাতঙ্গিনীর মতন হতে হবে, হতে হবে। ঝাঁসি রানী লক্ষ্মীর মতন হতে হবে, আজ বীরঙ্গনা হতে হবে। কি গো, আজ সময় নাই? বাইরেটা শক্ত কিন্তু ভেতরে নরম। নরমটা কার জন্য? নরম জনের জন্য। শক্তটা কার জন্য? যারা ধর্ম বিদ্বেষী, যারা পাপ কর্মে লিপ্ত, দেশদ্রোহীর জন্য শক্ত। তোমার বাইরেটা ওরা দেখবে বড় শক্ত, ওরা যেন ভেতরের নরমটা দেখতে না পায়। নরম তো জানবে তোমার প্রিয়জনেরা, যারা দেখে ফেলেছে তুমি নরম। গুরুদেব দেখেছেন তুমি নরম, ভগবান দেখেছেন তুমি নরম, ধর্ম দেখেছেন তুমি নরম। তোমার মতন কোমলতা জগতে কারুর নাই, তোমার মতন সৌন্দর্য জগতে কারুর নাই গো। এত নরম তুমি। ভেতরে এমন আবরণ থাকা দরকার নাই, বাইরেই আবরণ থাকবে। এটা যেন সবার চরিত্রে আসে, সবাই যেন বিষয়টা ভালো করে বুঝে নাও।